আপনারা জানেন চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই রাজনৈতিক দলটি বৃহত্তর বরিশাল কেন্দ্রিক আহ, গড়ে ওঠা। সেখান থেকে তারা বাংলাদেশের সকল ওয়ার্ড থেকে শুরু করে মহানগর কেন্দ্রীয় পর্যন্ত তারা একটি সাংগঠনিক কাঠামো তৈরি করেছেন। তাদের একটি ছাত্র সংগঠন আছে, যেই ছাত্র সংগঠনটি তারা কওমি মাদ্রাসা কেন্দ্রিক গড়ে তুলেছিলেন। সেখান থেকে তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের রাজনীতি তারা প্রতিষ্ঠা করেছেন। তারা 5ই আগস্টের পরে রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক হয়ে পড়েছেন। ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর ভিতরে তারা এখন জামায়াত ইসলামের পরের অবস্থানেই আছে। রাজনৈতিক অঙ্গনে একসময় তাদেরকে আওয়ামী লীগের দোসরও বলা হতো, কিন্তু এই জুলাই আন্দোলনে তারা সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন। শেখ হাসিনার অধীনে সর্বশেষ যে ডামি নির্বাচন, এখানে তারা অংশগ্রহণ করেননি, বরং তারা তীব্র প্রতিবাদ করেছেন। তাদের যিনি একেবারে সর্বোচ্চ নেতা, তিনি জুলাই আন্দোলনে দলীয় ব্যানারে অংশগ্রহণ করেছেন। 5 তারিখেও তারা সম্মুখ সারিতে থেকে অবস্থান করেছেন, যেগুলো 5 তারিখের পরে ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং তারা প্রশংসা কুড়িয়েছেন। যে কারণে তাদের যে পুরনো আওয়ামী লীগের সাথে রাজনীতি করা, তাদের নির্বাচনকে বৈধতা দেওয়া, এই বিষয়গুলো ম্লান হয়ে গেছে। দর্শক, আজকে এই কথাগুলো বলাটা আসলে আমার তেমন কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা একটু ভিন্ন জায়গায়। এই চরমোনাই একসময় ইসলামী রাজনৈতিক দলগুলোরও ব্যাপক পরিমাণে সমালোচনা করত। জামায়াত ইসলামীকে তারা আসলে এক ধরনের মুসলমানই মনে করতো না। জামায়াতকে কোনো ইসলামী রাজনৈতিক দল মনে করতো না। এখনো তাদের মধ্যে একটি অংশ জামায়াতকে আসলে ইসলামী রাজনৈতিক সংগঠন মনে করে না। তাদের যে রাজনৈতিক কাঠামো, এই রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে তারা রাজনীতিতে বেশ ভালো একটি অবস্থানে চলে আসছেন। তারা বেশ কিছু ভালো নেতা তৈরি করেছেন, ভালো সংগঠক তৈরি করেছেন, দক্ষ সংগঠক তারা তৈরি করেছেন। আজকের আলোচনার মূলত বিষয় হচ্ছে এরকম একজন ব্যক্তির একটি স্ট্যাটাস নিয়ে। আমি পিপলস আলাপে এই প্ল্যাটফর্মটি করতে গিয়ে আমি চরমোনাইয়ের কয়েকজন ছাত্রনেতার সাথে আলাপ করেছি। তাদেরকে আমি আমাদের শোতে নিয়ে এসেছি, তাদের প্রশ্ন করেছি তারা ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে ডিল করতে চায়, নারীদেরকে রাজনৈতিক অঙ্গনে কিভাবে তারা দেখে, সংখ্যালঘুদেরকে তারা কিভাবে দেখে, এবং সাধারণ ছাত্রদেরকে তারা কিভাবে তাদের রাজনৈতিক আদর্শের দিকে আহ্বান করে। এই বিষয়গুলো আমি জানার বোঝার চেষ্টা করেছি। এই বিষয়গুলো জানতে গিয়ে আমি তাদের বেশ কিছু ভালো নেতার পরিচয় পেলাম। এরকমই একজন নেতা হচ্ছে শরীফুল ইসলাম রিয়াদ, যার সাথে আমার আসলে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে কখনো কথা হয়নি। তো এই শরীফুল ইসলাম রিয়াদ সাহেব গত 2 দিন আগে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাসটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো এবং সেই আঙ্গিকে আমি দু একটি কথা বলার চেষ্টা করব। দর্শক, আমি আসলে চরমোনাই পীরের দলের কোনো কর্মী, সমর্থক, নেতা কিছুই না। আমি শুধুমাত্র তার সেই স্ট্যাটাসটি আমার কাছে একটু প্রাসঙ্গিক মনে হয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন সেটিও আমি বলার চেষ্টা করব। তারা পিআর চায় না, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটা চায় না। তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মানবে না। তাহলে তারা মানবেটা কি? যাই হোক, এরকম তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি পুরো স্ট্যাটাসটি পড়ছি না আসলে। সব শেষে গিয়ে তিনি লিখেছেন, আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং শিক্ষার্থীদের নতুন জোট গঠন করে, শিক্ষার্থীদের বলতে তিনি এনসিপি কে বোঝাচ্ছেন, জোট গঠন করে এই 2 ফ্যাসিস্ট দলকে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি কে উনি বোঝাচ্ছেন, লাল কার্ড দেখিয়ে দেওয়ার এখনই সময়।
তো মূলত উনি যেটি বোঝাতে চাচ্ছেন যে বিএনপি সংস্কার মানে না, এই জুলাইকে ধারণ করে না, এরকম বিষয়টি উনি আসলে বোঝানোর চেষ্টা করছেন। এবং সবশেষে উনি একটি লাইন লিখেছেন, এত গাদ্দারি সহ্য করা যায় না। তিনি সদ্য সাবেক ইসলামী যে আন্দোলন বাংলাদেশ এটির ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ওনাদের যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার তরুণদের মাঝে এই শরীফুল ইসলাম রিয়াদ আমার কাছে যেটি মনে হয় সবচাইতে বেশি উনি গ্রহণযোগ্য একজন ছাত্রনেতা এবং সেলিব্রিটি। উনি এই অঙ্গনের একজন সেলিব্রিটি নেতা উনি। তো তার এই যে বিষয়টি, এই যে তার উপলব্ধি যে ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য, এইটি কিন্তু বাংলাদেশের বড় একটি শ্রেণীরই উপলব্ধি। কিন্তু আমরা কি আসলে এই ইসলামী রাজনৈতিক দলগুলোর মাঝে এই যে তরুণদের চাওয়া, সেই চাওয়ার কোনো রিফ্লেকশন দেখি কিনা? আমি এই শরীফুল ইসলাম রিয়াদ সাহেবের স্ট্যাটাসের একটি অংশ আমাদের পিপলস আলাপের পোস্ট অপশনে ফটো কার্ড বানিয়ে পাবলিশ করেছিলাম। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে। সেই কমেন্ট থেকে কয়েকটি কমেন্ট আপনাদেরকে একটু পরে শোনাতে চাই। একজন ভদ্রলোক যিনি আশিক ব্যাপারী, তিনি কমেন্ট করেছেন, আমাদের ভোট নিয়া আমাদের মৌলবাদী বলে, গালি দেয়, এটা বেইমানি। মানে তিনি বিএনপিকে বোঝাচ্ছেন যে বিএনপি আমাদের ভোটে তারা নির্বাচিত হয় কিন্তু আমাদেরকে আবার মৌলবাদী বলে। আর আকামা ফজলুল বাড়ি ভুইয়া উনি লিখেছেন যে এই স্ট্যাটাসটি শরীফুল ইসলাম রিয়াদ সঠিকই দিয়েছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছেন। একজন প্রবাসী ভাই তিনি লিখেছেন, আমি প্রবাসী, এইটা চাই প্লিজ, এইটা আপনারা যাতে বাদ না দেন, উনি এভাবে বোঝাচ্ছেন আর কি। আরেকজন লিখেছেন, ওনার নাম লিখেছেন তাবলিউন, উনি হয়তো নামটা আসলে হয়তোবা সঠিক নাম দেননি। তিনি লিখেছেন, এই স্ট্যাটাসের প্রত্যাশা অনেক আগেই করেছিলাম। আমাদের আরো একজন দর্শক তিনি অলিউল্লাহ, তিনি লিখেছেন, দেশ ও জাতির জন্য এটা খুবই ভালো একটি উদ্যোগ হবে। আরেকজন লিখেছেন মুসা মোহাম্মদ, তিনি লিখেছেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি। মূলত এই কমেন্টগুলো যারা করেছেন তারা সবাই তরুণ। এখানে আরেকজন লিখেছেন নুসাইবা বা নোমান, হয়তোবা এরকমই নামটা, দেশ ও জাতির স্বার্থে ইসলামী দলগুলোর ঐক্য চাই। আরো এরকম বেশ কিছু কমেন্ট এখানে এসেছে। তো যেহেতু এখানে ভালো ভালো কিছু কমেন্ট এসেছে, মূলত এই কারণেই আমার এই ভিডিওটি আসলে করা। আমি কোনো রাজনৈতিক দলের সাথে আসলে যুক্ত না, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমি আসলে শুধু বিশ্লেষণটাই করি। সুতরাং যেহেতু বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর ভিতরে একটি অংশ ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য চায়, এই দল একসময় জামায়াত ইসলামীকে তারা মুসলমানই মনে করতো না বা ফাসেক মনে করতো, বা তাদের রাজনৈতিক দলকে তারা ইসলামী দলই মনে করতো না। কিন্তু সেই যে বৃহৎ একটি অনৈক্যর জায়গা থেকে, বৃহৎ একটি সংঘাতের জায়গা থেকে তারা এখন একটি রাজনৈতিক ঐক্য চায়। এই যে একটি পরিবর্তন তরুণদের মধ্য থেকে, ইসলামী রাজনৈতিক দলের তরুণ নেতাদের মধ্য থেকে যে এই দাবিটি, আমি মনে করি ইসলামী রাজনৈতিক যারা করে তাদের তরুণদের এই দাবিটি আরো বেশি করা উচিত, যাতে দ্রুত এরকম একটি ইসলামী রাজনৈতিক ঐক্য হয়। আসলে আমি ব্যক্তিগতভাবেও একটি ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য আসলে চাই এবং বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এবং বাম সংগঠনগুলো আছে, সবাই যদি ঐক্যবদ্ধভাবে রাজনীতিটা করে, তাহলে পতিত যে স্বৈরাচার আমাদের দেশকে শোষণ করেছেন, আমাদের দেশকে একেবারে রসাতলে নিয়ে গেছেন, তারা আর এখানে কোনো রকমের সুযোগ পাবে না। এই জন্য ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ডান এবং লিবারেল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আবার বাম রাজনৈতিক দলগুলো, এভাবে যাদের সাথে যাদের আদর্শিক কিছুটা মিল আছে, তারা যদি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখে, তাহলে আমি মনে করি বাংলাদেশ খুব দ্রুতই একটি ইনসাফের বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।